ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে লোকজন চলে এসছে, বাজার যাবার মন করছে না গরমেতে। তো চলো বন্ধুরা, এইটা ট্রাই করো। তো এইটার নাম হচ্ছে তাহারি। তো দেখো, তাহারি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 4টে ডিম আর চাল। তো দেখো, ডিমগুলোকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমগুলো আমি খুব সেদ্ধ করে নেব। আর সামান্য একটু ডিমটা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করব, কারণ ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো, আমি এখানে চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি খুব ভালো করে। তো তারপরে দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে। আর এটা খোসা ছাড়িয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো, নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো রয়েছে বাটির মধ্যে। তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা আর কয়েকটা তেজপাতা। তো এটাকে খুব ভালো করে ভেজে নিই প্রথমে আমি। আর এই পাশে কিন্তু আমি তাহারির জন্য জলটা গরম হতে দিয়ে দিয়েছি, কারণ গরম জলটা হলে খুব তাড়াতাড়ি তাহারিটা রান্না হয়ে যাবে। তো দেখো, গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে পেঁয়াজ কেটে রাখা যে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো সামান্য পরিমাণে। তো ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু দিয়ে খুব ভালো করে চালটাকে আমি ভেজে নেব, যাতে চালের যে জলটা ছিল সেই জলটা পুরো শুকিয়ে যায় আর চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি চালটাকে। তোমরা দেখেই বুঝতে পারছো চালটা কিন্তু এরকম ভাজা ভাজা করতেই হবে। যত ভাজবে ততই কিন্তু তাহারিতে টেস্ট হবে অত। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে ভাজার পর আমি এই যে জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু ওই যে ভেজে রাখা চালটা সেগুলো দিয়ে দেবো পুরোটাই। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেই একটু চাপা দিয়ে দেবো। যতক্ষণ না চালটা সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। তো দেখো, মোটামুটি 35 থেকে 40 মিনিট পর আমার কিন্তু এই দেখো পরিস্থিতিটা এরকম চলে এসছে। চালটা কিন্তু 80% গলে গেছে। আর এই দেখো, তখনই কিন্তু আমি লবণটা ব্যবহার করব, যখন আমার ভাতটা হয়ে গেছে আমার মনে হবে তখনই। তো দেখো, লবণটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি। নিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 5 মিনিটের মতো। তো দেখো, 5 মিনিটের পর আমি খুলে এই দেখো দেখেছি পুরো চালটা শুকনো হয়ে গেছে আর খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমটা। তো ডিমগুলো দেওয়ার পর আর একটুখানি নেড়ে নেবো খুব ভালো করে, মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসটা কিন্তু আগুনের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো। তো দেখো, নাড়ানোর পর আমি শেষমেশে একেবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবারে পরিবেশন করার পালা। এই যে গরম মশলা দিয়ে মোটামুটি ভালো করে নেড়ে একটু 1 মিনিটের মতো গ্যাসে রেখে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমার ডিম এগ তাহারি। তো এগ তাহারি কে কে খেয়েছো তোমরা কিন্তু জানাতে ভুলো না একেবারেই। আর যারা খাওনি তারা কিন্তু প্লিজ ট্রাই করো, দারুণ লাগবে খেতে। আমিও কিন্তু খেয়েছি। তো দেখো, এই যে মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে। এই যে 1 মিনিট পর আমি কিন্তু হাঁড়িটাকে ধরে নামিয়ে দেবো। এখনও কিন্তু আমার গ্যাসটা জ্বলছে। আর 1 মিনিটের মতো আমি গ্যাসে রেখে দেওয়ার পর এই দেখো তাহারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একেবারেই। তো চলো বন্ধুরা, প্লেটে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে। আর তোমরা যে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার দ্বিগুণ সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, এই যে প্লেটে করে নিয়ে নিচ্ছি আমি। আর সত্যি কথা বলতে
আমার তো ভীষণ ভালো লেগেছে তাহারি খেতে। তোমরা কিন্তু লোকজন আসলে তাহারি ট্রাই করো। ঝটপট রান্না, বাজার টাজারে কোথাও যেতে হবে না, দারুণ লাগবে খেতে। আর দেখো সঙ্গে নিয়ে নিচ্ছি আমি